আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আমরা আছি বলেই আপনারা সবাই ভালো আছেন, আর আমরা যদি না থাকি, একটা সম্প্রদায় যদি জোট বাঁধে, তাহলে 1 সেকেন্ডে দেবে 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। 2026-এর 9 মার্চ ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এমনই বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল হেয়ার স্ট্রিট থানা। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারী তুষারকান্তি দাসের দাবি, মমতার এই মন্তব্যে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, রক্তপাত হতে পারে। সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগকারীর প্রশ্ন, কিসের প্ররোচনা? বিজেপি এমন কি স্টেটমেন্ট দিয়েছে তা ওনাকে বলতে হবে। ইলেকশনের আগে উনি একটা ধর্ণা মঞ্চে বসেছিলেন এবং সেই ধর্ণা মঞ্চ থেকে উনি এমন একটা স্টেটমেন্ট দেয় যেটাতে রক্তপাত হতে পারে, প্রচুর মানুষ মারা যেতে পারে, দাঙ্গা হতে পারে, রায়েট হতে পারে, অনেক কিছু হতে পারে। এবার প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো, যে কিসের প্ররোচনা? বিজেপি এমন কি স্টেটমেন্ট দিয়েছে, ওনাকে বলতে হবে যে এই স্টেটমেন্টটাকে আপনি প্ররোচনা হিসাবে উনি গণ্য করছেন। জানা যাচ্ছে, গত 20শে মে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন তুষারকান্তি দাস। মমতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান তিনি। তবে সেই সময় শুধুমাত্র জিডি করে ছেড়ে দেওয়া হয়। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। অভিযোগকারী সাফ জানিয়েছেন, কোনো কিছু না দেখে পুলিশের উচিত আইন মেনে কাজ করা। তখন আমি যে এটা দিয়েছিলাম, কমপ্লেনটা দিয়েছিলাম, সেটা ওনারা স্ট্যাম্প করে ছেড়ে দিলেন, যেটাকে জিডি বলা হয়, জেনারেল ডায়েরি। তারপরে আমি কন্টিনিউয়াসলি ফলো আপ করতে থাকি। আজকে যদি জিততো, কী হতো ভগবান জানে। কি মনে হচ্ছে পুলিশের এই মুহূর্তে কি করা উচিত? পুলিশের একদম যা আইনের মধ্যে আছে, আইন মাফিক কাজ করা উচিত। এখানে দেখা উচিত না কে প্রাক্তন আর কে সেটিং, একদম দেখা উচিত না। পুলিশের উচিত ইমিডিয়েটলি যা কমপ্লেনটা আমি করেছি, সেই কমপ্লেনের এগেনস্টে যে যে ধারাগুলো লাগিয়েছে, সেই ধারা অনুযায়ী কাজ করা। প্রশ্ন উঠেছে, মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে ওয়াকফ আন্দোলনের মতো হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার দায়কে নিত নির্দিষ্ট আইন মেনে পুলিশ ব্যবস্থা নেবে। কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। দেখুন, মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য, আমরা যদি না থাকি না, একটি সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এরকম অনেক বক্তব্য, অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা হয়েছিল। এবং এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কেউ যদি এফআইআর করতে চায়, এফআইআর করবে, এটা তো স্বাভাবিক। পুলিশ কোর্স অফ ল অনুসারে অ্যাকশন নেবে। কিন্তু এই মুহূর্তে একজন সাধারণ মানুষ হিসাবে অভিযোগ করেছেন এবং তিনি মনে করছেন যে আগামী দিনে কলকাতা পুলিশের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এমনটাই তিনি আশা রাখছেন। শুধুমাত্র জিডি হয়ে থাকবে না এই অভিযোগ, আগামী দিনে যেরকম এফআইআরে পরিণত হয়েছে, সেরকমই আগামী দিনে বড় কোনো পদক্ষেপ কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হবে, এমনটাই তিনি মনে করছেন। ক্যামেরায় সুপ্রিয়র সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।